তো গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালো আছি। আর আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। নতুন হলেও ভিডিওটা কিন্তু অনেক পুরনো ভিডিও। তো এই চারপাশটা দেখে বুঝতেই পারছো, বেশ একটা পুজো পুজো ওয়েদার। হ্যাঁ, এটা হচ্ছে পুজোরই ভিডিও। তো পুজোর বেশ একদিন আগে আমি আর আমার বর বেরিয়ে পড়েছিলাম দুজনে একটু কাজের জন্য। তো রাস্তাটা এত সুন্দর লাগছিল, কারণ ওয়েদারটা ছিল খুবই সুন্দর। আর আমি সেই জন্য বারবার ক্যামেরাটা অন করার লোভ সামলাতে পারছিলাম না, আর বারবার ক্যামেরাটা অন করে আমি সামনের ভিডিওগুলো নিচ্ছিলাম। আর তখন ছিল, ওই দিনটা ছিল আই থিঙ্ক, আমার যতদূর মনে পড়ছে, চতুর্থীর দিন। তো মানে পুরো চারিদিকে যেমন মায়ের আগমনে সেজে উঠেছে, তো আকাশও যেন আমাদেরকে সুন্দর করে সেজে গুজে জানান দিচ্ছে যে মা এসছে। তো প্রতিটা জায়গায় প্যান্ডেল ইনকমপ্লিট, কিছু প্যান্ডেল কমপ্লিট। তো সেই সমস্ত দেখতে দেখতে আমরা দুজন বেশ ভালোই ঘুরছিলাম ওই দিন। আর অল্প কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট হয়ে গিয়েছিল, টুকিটাকি কেনাকাটাই ছিল। তো দেখো, মানে আকাশটা যেন সিঁদুরের রঙে একদম সেজে উঠেছে। তারপরে একটা প্যান্ডেল কমপ্লিট দেখে সেই প্যান্ডেলটাতে আমরা ঢুকাইয়েও বললাম, মানে এই প্যান্ডেলে যাওয়ার লোভও সামলাতে পারিনি আর কি। তো দেখো, ঠাকুরের মুখ তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে দেখো, প্যান্ডেলের ওপরে ঝাড়টা কত বড় ছিল। আর এই যে হচ্ছে বাইরে থেকে প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ, তখনও দিনের আলো যায়নি। আর আমাদের ফেরার পথে দেখো, সব গাড়িতে গাড়িতে করে ঠাকুর ঘরে যাচ্ছিল। তো সেই সমস্ত দেখতে দেখতে চলে এসেছি। এটা হচ্ছে পঞ্চমীর দিন। পঞ্চমীর দিন বিকালবেলা দেখো, আমরা তো রেডি হয়ে গেছি আমাদের মাকে আনার জন্যে। তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো সকলেই জানো যে আমার বাড়িতে মানে আগের বছর থেকে আমার বাপের বাড়িতে পুজো হচ্ছে। তো সেই মাকে আনতেই আমরা বেরিয়ে পড়েছি। আমার সাথে সাজুগুজু করে বেরিয়ে পড়েছে মাম্মামরাও চলে এসেছিলো ওই দিন সকালবেলা, মানে সকালে না, একদম ভোরবেলা চলে এসছে। আর দেখো সাজুগুজু করে বেরিয়েছে, তো পোজ দিয়েছে দেখো। তো ব্যান্ড পার্টি নিয়ে সবাই তো হেঁটেছে মাকে আনতে, আর আমরা এই টোটো একটা রিজার্ভ করেছিলাম, টোটোয় করে গিয়েছি। আর এই দেখো চলে এসেছি। আর এই যে মা আমাদের দেখো, মায়ের সাজ দেখো, মায়ের শাড়ি আমি নিজে পছন্দ করে এবছর মায়ের শাড়ি গয়না আমরা সব নিজেরা কিনেছিলাম। তো কুমোরটুলিতে আমরা দিইনি। তো এই যে দেখো, আমাদের ঠাকুর বের করা হচ্ছে, আর তারপরে এই যে মাকে গাড়িতে তুলিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য রেডি আমরা সবাই। তো সবাই তো বেশ নাচা গানা করতে করতে মাকে নিয়ে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো এই যে মায়ের প্যান্ডেল, মায়ের জায়গা সব কিন্তু রেডি, শুধু মায়ের অপেক্ষায়। আর অপেক্ষা করার কিছু নেই, মাও চলে এসছে। এবার মাকে ঘরে আনার পালা। তো সবাই মিলে একসঙ্গে ধরে মাকে ঘরে নিয়ে আসে। আর ওই দেখো, আমাদের জেরিও কিন্তু গেছে মাকে নিয়ে আসতে, সেও কিন্তু বাদ যায়নি মাকে ঘরে আনতে। তো এই যে মা চলে এসছে। আর মায়ের সাজটা এবছর কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও। মাকে একদম মনের মতো করে সাজিয়েছি আমি আর আমার ভাই মিলে। তো দেখো, তারপরে তো মাকে বরণ করার পালা। আর মা এসছে ঘরে, মাকে তো বরণ করে ওঠাতেই হবে ঘরে। আর মাকে এই ব্যাপারটাই কিন্তু আমি একদমই কাঁচা, মানে এই ব্যাপারটা একদম অদক্ষ হাতে আমি করি। তারপরেও নিজের মতো করে মাকে ভালোবেসে যেটুকু পারি সেইটুকুই করি। দেখো, এগুলো তো মায়েরাই করতো, তো মা এখন আমাকে বলে করতে।
তারপরে মায়ের যেটুকু সাজ বাকি ছিল সেগুলো আমরা সবাই মিলে করলাম এখানে বসে। আর তারপরে আমি আমার বাড়ি চলে গেলাম। আর এই দেখো, তোমার নাম কি? বলো গিনি, বলো গিনি। আমি কে? আমি তাকাও গিনি, তাকাও তাকাও, তাকা না, তাকা 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 টাকা 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 টাকা। ইতি গিতি ইতি গিতি। দেখি দেখি, হাতে ভাত দি, মাছ দি, মাখালাম, তুমি খাও, আমি খাই, নম 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 নম। তোমাদের বাড়িতে কি ম্যাও আছে? ম্যাও ম্যাও ম্যাও। তারপর দেখো, এটা হচ্ছে পঞ্চমীর দিন সন্ধেবেলা। ঠাকুরমশাই চলে এসেছে পুজো করতে, বেলতলার সব কিছু রেডি করবে, কারণ পরের দিন তো সকালবেলা বেলতলার পুজো হবে, ষষ্ঠী পুজো। তো সেই জন্য ঠাকুরমশাই চলে এসছে। পঞ্চমীর দিন রাত্রেবেলাই আমাদের পুজো শুরু হয়ে যায়। তো পুজো দেখো শুরুও হয়ে গিয়েছে। আর এই হচ্ছে ষষ্ঠীর দিন সন্ধেবেলা। ষষ্ঠীর দিন সকালবেলা আমি যেহেতু এই বাড়িতে থাকছিলাম, তো আমার তো লেট হয়ে গিয়েছিলো যেতে। আমি খুবই তাড়াহুড়ো করে গিয়ে জাস্ট পুজোটা দিয়েছিলাম, সেই সময় আর ভিডিও করা হয়নি। আর এই যে সন্ধেবেলা আমরা 3 জন গিয়েছি আমাদের বাড়িতে, মানে। আর এই যে দেখো আমার সোনা গোপু দাদাকে, আমাদের বাড়ি গোপাল এসেছিলো একটা ঠাকুর দেখতে। তো সেই গপুকে কি সুন্দর করে আদর করছে দেখো, আর তাকে নিয়ে কত খেলা, তার কত কথা, গোপালকে খাইয়ে দিচ্ছে, কত কিছু করছে সে। আমাদের গিনি কিন্তু গপু দাদাকে পেয়ে ভীষণ খুশি। সে যত দুষ্টুমি করছিল সব দুষ্টুমি ভুলে গিয়ে একদম গপু দাদার কাছে এসে বসেছে, আর তাকেই আদর করছে, তার সাথে গল্প করছে, কত কি করছে। তারপরে মা যখন পুজোর প্রসাদ দিল সবাইকে, ষষ্ঠী পুজোর প্রসাদ দিল, তো সেই প্রসাদও তাকে, মানে তার লাগবে, সে তো খেতে পারে না, তারপরেও তাকে দেওয়া হয়েছে। এবার দেখো সে খাবে, আর গপু দাদাকেও খাওয়ানোর জন্য তার কত চেষ্টা। এই ফার্স্ট সে এরকম করে খাচ্ছে, তাও তার দেখে দেখে দেখো এই বাতাবি লেবুটাই পছন্দ হয়েছে। সে কিন্তু ঠাকুরের প্রসাদ বলতে শুধুমাত্র বাতাসাই খায় সব সময়, আর বাতাসাটাকে কুকিজ বলে। তো কুকিজের মতো যেহেতু দেখতে, তাই। আর কিন্তু আজকে দেখলাম বাতাসাটা না খেয়ে এই লেবু খাওয়া শুরু করেছে। খেয়েছে 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 দাদা খেয়েছে। খাও খাও। আর বলো হাই গাইস, হাই গাইস, হাই গাইস, হাই গাইস, হাই গাইস। মামা বাই করে দাও, আন্টিকে বাই করে দাও, মামুকে বাই করে দাও, বাই মামু, মামুকে বাই করে দাও, মা মামুকে বাই করে দাও। তো মামাম যখন বাই করেই দিয়েছে, তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই থাক। নেক্সট ডে পুজোর ভিডিওগুলো সবই আসছে, পরপর দেখতে থেকো।